আজকে আমরা ফার্মাকোলজি ক্লাসে অ্যান্টিবায়োটিক্স বিষয়ে জানব। অ্যান্টিবায়োটিক্সের যুদ্ধ, ব্যাকটেরিয়াকে কিভাবে মারা হয়। এই অ্যান্টিবায়োটিক্স 4 টাইপস, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াকে কিভাবে মারা হয়। ব্যাকটেরিয়াকে মারার জন্য ঔষধগুলো মোট 4টা প্রধান কৌশল বা রুট ব্যবহার করে। এই 4টা কৌশল বা রুট ব্যবহার করে, যেমন ওয়াল ইনহিবিটরস, প্রোটিন ইনহিবিটরস, ডিএনএ ইনহিবিটরস আর ফলিক অ্যাসিড ইনহিবিটরস, ঠিক আছে। তো এই 4টা রুট সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানব। ফার্স্টে ওয়াল ইনহিবিটরস। ওয়াল ইনহিবিটরস এইটা আসলে ইটের দেওয়াল ভেঙে দেয় না, ঠিক সেই রকম। ব্যাকটেরিয়ার শরীরের চারপাশে একটা শক্ত দেওয়াল থাকে। এই গ্রুপের ওষুধগুলো সেই দেওয়ালটা বানাতেই দেয় না, ফলে ব্যাকটেরিয়াটা ফুটো হয়ে মারা যায়। আর এইগুলো আমরা চিনব কিভাবে, যে নামের শেষে যদি সিলিন বা পেনেম বা নাম শুরু সেফ দিয়ে হয়, যেমন অ্যামোক্সিসিলিন, সেফুরোক্সিম, মেরোপেনেম, তাহলে এগুলো ওয়াল ইনহিবিটরস অ্যান্টিবায়োটিক্স। তাহলে অ্যামোক্সিসিলিন, সেফুরোক্সিম, ঠিক আছে। এই দুটো এক্সাম্পল দিলাম। এবার প্রোটিন ইনহিবিটরস। এই প্রোটিন ইনহিবিটরস এটা আসলে খাবার বা প্রোটিনটা বন্ধ করা। ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য প্রোটিন তৈরি করে, ঠিক আছে। এই ঔষধগুলো ব্যাকটেরিয়ার খাবারের কারখানাটাই বন্ধ করে দেয়। কি করে? এইগুলো খাবারের কারখানাটাই বন্ধ করে দেয়, ফলে ব্যাকটেরিয়া না খেয়ে মারা যায়। আর এইসব অ্যান্টিবায়োটিকের নামের শেষে থ্রোমাইসিন বা সাইক্লিন থাকে, যেমন অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, ঠিক আছে। এইগুলো হলো প্রোটিন ইনহিবিটরস। ফার্স্টে আমরা পড়লাম ওয়াল ইনহিবিটরস, সেকেন্ড প্রোটিন ইনহিবিটরস। এইবার আমরা পড়ব ডিএনএ ইনহিবিটরস। এই ডিএনএ ইনহিবিটরসটা আসলে ব্রেন বা ডিএনএটাকে নষ্ট করা। ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য ডিএনএ দরকার। এই ওষুধগুলো তাদের ডিএনএ পেঁচিয়ে ভেঙে ফেলে, ডিএনএটাকে পেঁচিয়েই ভেঙে ফেলে, যাতে তারা আর সংখ্যায় বাড়তে না পারে। যেমন ফ্লক্সাসিন, এটা থাকবে শেষে, তাহলে ফ্লক্সাসিন দিয়ে লিভোফ্লক্সাসিন,